হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ছোট্ট ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে নিয়ে এসেছি অ্যাজিডার্ম ক্রিমটি সম্পর্কে। যে এই ক্রিমটির ইউজ, ডোজ, বেনিফিট, সাইড ইফেক্ট সম্পর্কে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানব। যে এই ক্রিমটি স্কিনে কী কী কন্ডিশনে ডক্টর দিয়ে থাকেন, আর এই ক্রিমটির সঠিক ইউজ সম্পর্কে জানবো। যে এই ক্রিমটি কখন, কিভাবে এবং কতদিন যাবৎ এই ক্রিমটি ব্যবহার করলে আমরা সঠিক কাজ পাবো, এবং সাথে জানবো এই ক্রিমটি কারা কারা ইউজ করতে পারবে না। এই বিষয় নিয়ে সম্পূর্ণ ডিটেলস জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আপনার ও আপনার পরিবারের যে কারো যদি স্কিনের সমস্যা থাকে, যেমন পিগমেন্টেশনের সমস্যা, অ্যাকনি হওয়ার পরে যে ব্ল্যাক স্পট থাকে, এবং বহুদিনের কাটা দাগ যদি থাকে, কালো দাগ, ঘাড়ে ও বগলে যদি বহুদিনের কালো দাগ থাকে, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন যে এই ক্রিমটি কী কী কন্ডিশনে ডক্টর দিয়ে থাকেন। বন্ধুরা, এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কেননা এই চ্যানেলে আমরা নিয়মিত বিভিন্ন প্রকার ওষুধ ও হেলথ টিপস দিয়ে থাকি। তাই প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে রাখুন। বন্ধুরা, এই অ্যাজিডার্ম ক্রিমটি মাইক্রোল্যাব কোম্পানির একটি ক্রিম। এই ক্রিমটি 10%, 15% এবং 20% অবধি পাওয়া যায়। তবে আজকের ভিডিওতে 10% ক্রিমটির সম্পর্কে জানব। বন্ধুরা, এই ক্রিমটির মধ্যে যে মলিকুলটি রয়েছে সেটি হলো অ্যাজেলিক অ্যাসিড, আর এই ক্রিমটির কোয়ান্টিটির মধ্যে রয়েছে 15 গ্রাম। 15 গ্রামের বর্তমান যে এমআরপি সেটা হলো 324 টাকা। এই ক্রিমটি যে কোনো অ্যালোপ্যাথিক বা ফার্মাসিতে পাওয়া যাবে না। সাধারণত যে দোকানে ডার্মাটোলজিস্ট ডক্টর বসে থাকেন সেই দোকানে ইজিলি পাওয়া যায়, এবং আপনারা চাইলে অনলাইনেও পারচেস করতে পারেন। বন্ধুরা, এই ক্রিমটি ইউজেস সম্পর্কে যদি বলা যায় তাহলে ডার্ক স্পট, পিগমেন্টেশন এবং অ্যাকনে পিম্পল, ব্যাকটেরিয়াল জাতীয় অ্যাকনে পিম্পল যদি হয় সেক্ষেত্রে এই ক্রিমটি ডক্টর দিয়ে থাকেন। এবং ঘাড়ের নিচে, বগলের নিচে যদি বহুদিনের কালো দাগ থাকে, সাথে PIH অর্থাৎ পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন যদি থাকে, অর্থাৎ কোনো জায়গাতে কেটে গেছে এবং সেই জায়গায় কেটে যাওয়ার সমস্যা সেরে গেছে কিন্তু একটি কালো দাগ আছে, অথবা কোনো কীট পতঙ্গ কেটেছে, সেই জায়গাটি অবশ্যই ঠিক হয়ে গেছে কিন্তু কালো দাগটি রয়ে গেছে, সেরকম কালো দাগকে দূর করতে সাহায্য করে। এবং যাদের বহুদিনের পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, কালো কালো ছোপ রয়েছে, সেগুলোকেই এই ক্রিমটির দ্বারা উৎখাত করতে সম্ভব। এবং যাদের চোখের নিচে বহুদিনের কালো দাগ রয়েছে তাদের ক্ষেত্রেও এই ক্রিমটি ব্যবহার করার পরে কালো দাগ তুলতে সাহায্য করে। অ্যাকনে পিম্পল যদি হয়, অর্থাৎ ব্যাকটেরিয়াল জাতীয় অ্যাকনে পিম্পল, বড় ধরনের পিম্পল যদি হয় এবং চারপাশে লাল হয়ে গেছে, সে কন্ডিশনে এই ক্রিমটি ভালো কাজ করে থাকে। তো এই কন্ডিশনে ডক্টর এই ক্রিমটি সাজেস্ট করে থাকেন। মুখের যদি পিম্পল এবং পিম্পল হওয়ার পরে যদি ব্ল্যাক স্পট পড়ে থাকে, সে ব্ল্যাক স্পটকে দূর করতে সাহায্য করবে। বন্ধুরা, এই ক্রিমটি কখন কিভাবে ইউজ করতে হয়, তো এই ক্রিমটি দিনের বেলায়, রাত্রের বেলায় যে কোনো সবাই ইউজ করা যায়। তো এই ক্রিমটি মুখের যে জায়গাতে, অর্থাৎ যেই জায়গাতে কালো দাগ রয়েছে সেই জায়গাতে শুধু অ্যাপ্লাই করে নিতে হবে। এবং মুখে যদি কালো দাগের মধ্যে অ্যাপ্লাই করেন তাহলে এই ক্রিমটি ব্যবহার করার পরে কয়েক মিনিট রাখার পরে আপনার ময়েশ্চারাইজার ক্রিম অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে এই ক্রিমটি ইউজ করা হয়। তো বন্ধুরা, এই ক্রিমটি যে কেউ ইউজ করতে পারবে, তবে 18 বছরের উপরে পুরুষ, মহিলা, ছেলে, মেয়ে সবাই কিন্তু ইউজ করতে পারে। এবং যারা ব্রেস্ট ফিডিং মহিলা রয়েছেন, প্রেগন্যান্ট মহিলা রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই ক্রিমটি ব্যবহার করতে পারে। তবে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করার পরে ইউজ করা অতি উত্তম। বন্ধুরা, এই ক্রিমটি কোনো কসমেটিক ক্রিম নয়, এই ক্রিমটি একটি মেডিকেটেড ক্রিম, তাই ডক্টরের পরামর্শ ছাড়া ইউজ করা নিরাপদ হবে না। তো বন্ধুরা, এই ক্রিমটি কতদিন পরে রেজাল্ট দেখা দিতে পারে, তো এই ক্রিমটি যেহেতু একটি স্টেরয়েড ক্রিম যুক্ত নয়, তার জন্য এই ক্রিমটি দ্রুত রেজাল্ট দেখা দিবে না। কন্টিনিউ 1-2 মাস
ব্যবহার করতে হবে, তারপরে এই ক্রিমটির রেজাল্ট দেখা দিবে। এই ক্রিমটি কোনো স্টেরয়েডযুক্ত ক্রিম নয়, তাই এই ক্রিমটি ধৈর্য সহকারে কয়েক মাস ব্যবহার করতে হবে, তাহলে আপনার এগুলি সমস্যা নির্মূল হয়ে যাবে। আর এই ক্রিমটি কতদিন কন্টিনিউ ব্যবহার করা যেতে পারে টানা, তো এই ক্রিমটি কন্টিনিউ 6 মাস অবধি ব্যবহার করে দেখতে পারেন। সাধারণত এই ক্রিমটি 2 থেকে 1 মাস ব্যবহার করলে এই ডার্ক স্পট এবং পিগমেন্টেশনের সমস্যাগুলি সেরে যায়। যদি 2-1 মাসের মধ্যে সেরে না যায় তাহলে কন্টিনিউ 3 থেকে 6 মাসের মতো ব্যবহার করা যায়, এরপরে কিন্তু কন্টিনিউ ব্যবহার করা যাবে না। আপনারা যদি এই ক্রিমটি কন্টিনিউ ব্যবহার করতে চান তো অবশ্যই ডক্টরের কাছে পরামর্শ নেবেন। তো বন্ধুরা, এই ক্রিমটি ইউজ করার পরে কি কি কমন সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তো এই ক্রিমটি ইউজ করার পরে কোনো প্রকার সাইড ইফেক্ট দেখা নাও দিতে পারে। তো এই ক্রিমটি ইউজ করার পরে সেরকম মেজর কোনো সাইড ইফেক্ট দেখা দেয় না। এই ক্রিমটি ব্যবহার করার পরে আপনার রেডনেস, সোয়েলিং, ইচিং, বার্নিং এগুলি সমস্যা কারো কারো ক্ষেত্রে দেখা দিতে পারে। তবে এই ক্রিমটি যদি এর থেকে বেশি সাইড ইফেক্ট দেখা দেয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের এই অ্যাজিডার্ম ক্রিমটি সম্পর্কে ছোট্ট এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।